হযরতে আদম আলাইহিস সালাম জীবনে 40 বার হজ করেছিলেন। আল্লাহ নবী তার উম্মতদেরকে সুসংবাদ শোনালেন, আমার উম্মত যদি দৈনিক ফজরের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ বলে, মাগরিবের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ বলে, শুনুন কেমন দাম আমার দিকে কাক লাগাইয়া তাকায় থাকেন, মনোযোগ, গভীর মনোযোগ দিয়া শুনুন। আল্লাহ নবী বলেন ফজরের পর যদি 100 বার সুবহানাল্লাহ বলে, মাগরিবের নামাজের পর 100 বার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক তার আমলনামায় দৈনিক 100 বার কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একদিনে 100, 2 দিনে 200, 3 দিনে 300, 4 দিনে 400, 5 দিনে 500, এভাবে এক মাসে 3000 বার হজ করার সওয়াব আল্লাহ পাক দান করবেন। শুধু তাই না, আমাদের মা বাবা কেমন দৌলতের মালিক, আপনার আমার মায়ের দিকে যদি সম্মানের দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে একবারে তাকায়, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মায়ের দিকে যদি একবার মায়ার নজর দিয়া তাকাও, আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যদি দৈনিক 100 বার তাকাই, আল্লাহ নবী বললেন 100 কবুল হজের সওয়াব আল্লাহ দান করবেন। সেই নবীর উম্মত আমরা, আবার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রামভদ্রপুরে কলিজার টুকরা মুরব্বিয়ানে কেরাম, আমার বাবাজিরা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা শুনছেন, মা ও বোনেরা, আমাদের তো সময় নাই, একটা সেকেন্ডের ভরসা নাই, দ্বিতীয় কথা বলতে পারবো কিনা তার তো কোনো সিউরিটি নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কেউ আমরা থাকতে পারবো না, আমরা শুনি আমার আপনার আশেপাশে, আমার আপনার আত্মীয় স্বজন, বন্ধন, পাড়া প্রতিবেশী, দেশি খেসি, অনবরত কন্টিনিউ তারা পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। আমার বাবা এখন আছে, দাদা ছিলেন, দাদা নাই, দাদি ছিলেন, দাদি নাই, বাবা আছে, বাবাও চলে যাবেন, মা আছে, মাও চলে যাবেন, অনেকে বাবা নাই, মাও নাই, আমি আছি, আমি চলে যাব, আমার সন্তান থাকবে, সন্তান চলে যাবে, তার সন্তান থাকবে, এভাবে চলতেই থাকবে। এজন্য একজন শায়ের কত চমৎকার ভাষায় বলেছেন, চিস্তে দুনিয়া এক সেরায়ে ফারিয়াস, হরদমে দারো এ নুজুলে রহমতাস। এই পৃথিবীটা একটা ধ্বংসশীল পৃথিবী, অনবরত কন্টিনিউ মৃত্যুর নৌকা বাজছে, মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায়, সেকেন্ডে সেকেন্ডে মৃত্যুর আওয়াজ। মসজিদে ঘোষণা হচ্ছে, অমুক অমুক সময় অমুক হাসপাতালে ইন্তেকাল করেছেন, তার জানাজার নামাজ অমুক মাঠে অমুক সময় অনুষ্ঠিত হবে। আপনারা উনার জানাজায় শরীক হয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করুন। এটা আমরা শুনি, এই আওয়াজ আপনার বেলায় আমার বেলায় যে হবে না তাও তো সিউরিটি নাই। আমি দুনিয়ার পিছনে, আপনি দুনিয়ার পিছনে এত লাগালাগি কেন, এত মাখামাখি কেন? যদি আমরা জ্ঞানী হতাম, আমরা যদি বুদ্ধিমান হতাম, তাহলে তো আখিরাতের জীবনটাকে প্রাধান্য দিতাম। কিভাবে আপনি প্রাধান্য দিবেন?
আযান হবে, দুনিয়ার কাজ বন্ধ করুন। আযান হওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজ স্টপ করে দিয়ে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করুন।